তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল স্নান করেই কিন্তু আমি চলে এসেছি আমার জেঠু বাড়িতে, মানে জ্যাঠা শ্বশুরের ঘরে। বড়দি ফোন করেছিল, বলল যে এরকম মিষ্টি দিয়ে সাধের অনুষ্ঠান করা হচ্ছে এখানে, তার জন্য আমাকে একটু ডাকলো যে গুছিয়ে দেওয়ার জন্য। তো যেমন কথা তেমন কাজ, আমি কিন্তু স্নান ধ্যান করে চলেই এসেছি। আর এখানে কিন্তু টুকিটাকি সব কিছু পেতে আস্তে আস্তে সব আয়োজন করা হচ্ছে। ওখানে ফুল ছড়িয়েছি, দিদি যেহেতু আসবে ওখান থেকে হেঁটে হেঁটে, তার জন্য ওই সাইডটাতে আমরা ফুল ছড়িয়েছিলাম। আর এই যে ফাইনালি কিন্তু দিদি চলেও এসেছে। আর এখানে কিন্তু সমস্ত রকম খাবার দাবার সব কিছু এখানে আমরা গুছিয়েও দিয়েছি। আর এখন দিদি বলছিল যে কোকোকে ওর পাশে, দিদির পাশে বসানোর কথা বলছিল। এখানে কিন্তু জেঠু বড় মা থেকে শুরু করে সবাই ছিল। আমি গেছিলাম, মা গেছিল, আর ও তো দোকানে থাকে, আর বাবা তো তেমন কোথাও যায় না বলে বাবা আসেনি। তো তারপর কিন্তু দিদিকে এক এক করে সব বড়রা আশীর্বাদ করে নিচ্ছিল। এখানে বড় মা ছিল, আরও জেঠু তখন মনে হয় এসে পারেনি। জেঠু যেহেতু ডাক্তার, তো জেঠুর তো চেম্বার থাকে, তারপর হসপিটালে যেতে হয়। জেঠু ছিল না বলে বড় মাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছিল। আর আমাদের কিন্তু বাঙালিদের এই একটা রিচুয়াল, যেটা অনেক সময় বিয়ে, তারপর বিয়েতে তো হয়ই, তারপর সাধে, জন্মদিনেও কিন্তু অনেকে করে থাকে এই আশীর্বাদের যে রিচুয়ালটা। এটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আশীর্বাদের পর কিন্তু দিদি দাদা সবাই মিলেই কিন্তু আমরা একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা বসে খুব আড্ডা মেরেছিলাম। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম যে যার বাড়িতে। আর আজকে মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আসবো একটা নতুন মিনি ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আরও নতুন নতুন আমার ভিডিও দেখবার জন্য। বাই বাই।